আপনারা একটা কথা শুনছেন কিনা জানি না, যে অভাগা যেদিকে যায় সাগর নাকি সেদিকেই শুকায় যায়। এর কথার বাস্তব উদাহরণ এখন রিয়াল মাদ্রিদ টিম। আপকামিং লালিগা ম্যাচে তাদের নিয়মিত একাদশের 10 জন প্লেয়ার সাসপেনশন ইঞ্জুরি কারণে বাইরে। এই লিস্টটা দেখলে আপনি বুঝতে পারবেন ইঞ্জুরির ভয়াবহতা রিয়াল মাদ্রিদে কতটুকু। এই লিস্টের প্রথমে যদি আমি বলি, কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে ফ্রাঙ্কো মাস্তান্তুনো, ডেভিড আলাবা, ইরিয়ার মিলিটাও, আলভারো কারেরাস, ডিন হুইজেন, কতকে। এই নেক্সট আপকামিং ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করে সেল্তা ভিগোর সঙ্গে, আমার মনে হয় না আর রিয়াল মাদ্রিদ এই সিজনে লা লিগাটা জিততে পারবে। অলরেডি তারা বার্সা থেকে 4 পয়েন্টের পিছনে আছে। সামনে একটা এল ক্লাসিকো আছে, তাও আবার বার্সা ঘরের মাটিতে। বার্সা যে ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর তা তো আমরা টের পাচ্ছি, কিন্তু এর মাঝে তো রিয়ালকে নিজের কাজটা করতে হবে। বার্সা তো পয়েন্ট ড্রপ করতেও পারে, রিয়ালের উচিত সব ম্যাচ জেতা। এই ইঞ্জুরি ভয়াবহতা মনে হচ্ছে না রিয়াল মাদ্রিদ এই সিজনেও কিছু জিততে পারতে। চ্যাম্পিয়ন্স লিগ একটু আশা করা যায়, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে যে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির সঙ্গে যেন মানুষের এক্সরে অত দেখা হয় না, যতবার রিয়াল ম্যান সিটির দেখা হয়। প্রত্যেক সেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ম্যান সিটি রিয়ালের একটা ম্যাচ থাকবেই, এটা যেন বিধির লিখন। যাই হোক, সেটা আলোচনাবাদ। আমরা কথা বলি টকিং পয়েন্ট অ্যাবাউট হচ্ছে রিয়াল মাদ্রিদের মতো টিম যদি টানা 2 সিজন ট্রফিলেস থাকে, রিয়াল মাদ্রিদের এই ইন্টারিম কোচ আলভারো আরবেলোয়া এও টিকতে পারবে। শাবি আলোনসোকে যে কারণে স্যাক করা হয়েছে, আরবেলোয়াকে সেই কারণে স্যাক করা উচিত। তার কোনো ট্যাকটিক্স নাই, তিনি কি করতে চাচ্ছেন কিছুই বোঝা যায় না। না মিডফিল্ড কন্ট্রোল করতেছেন, না উইংয়ে ভালো কেউ করতেছেন, না কোথায় কাউন্টারটাকে খেলাতে চাচ্ছেন টিমকে, কিছুই বোঝা যায় না। কি যে করে তা উপর আল্লাহ ভালো জানে। এই টিমের একমাত্র মেইন ভরসা ছিল কিলিয়ান এমবাপ্পে এবং থিবো কোর্তোয়া। যে ম্যাচ রিয়াল ভালো করতেছে সেই ম্যাচের সবচেয়ে বড় অবদান থিবো কোর্তোয়ার। প্রত্যেকটা ম্যাচে আনবিলিভেবল সেভ আছে তার।